কোম্পানি এখনই ঘোষণা করেছে বোনাস শেয়ার। আমার পোর্টফোলিওতে ইতিমধ্যেই এই কোম্পানির শেয়ার রয়েছে। কিন্তু এখন বড় প্রশ্ন হল, আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? আমি কি আমার সব শেয়ার বিক্রি করে দেব, নাকি কিছু শেয়ার বিক্রি করব, নাকি আমি আরও শেয়ার কিনব? আপনি কি কনফিউজড? চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। এই ভিডিওতে আমি আপনাকে বোনাস শেয়ার সম্পর্কে সবচেয়ে সহজ ভাষায় সবকিছু ব্যাখ্যা করব। ভিডিওর শেষে আপনি কেবল বোনাস শেয়ার কিভাবে কাজ করে তা বুঝতে পারবেন না, আপনি আপনার বিনিয়োগের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পুরোপুরি আত্মবিশ্বাসীও বোধ করবেন। বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হল অতিরিক্ত শেয়ার যা কোম্পানি তাদের বর্তমান শেয়ারহোল্ডারদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেয়। এটি কোম্পানির তরফ থেকে শেয়ারহোল্ডারদের জন্য একটি পুরস্কার হিসেবে ভাবুন। এই শেয়ারগুলি কোম্পানির রিজার্ভ বা লাভ থেকে জারি করা হয়। যখন একটি কোম্পানি ভালো পারফর্ম করে এবং লাভ জমায়, তখন তারা ক্যাশ ডিভিডেন্ড প্রদানের পরিবর্তে সেই লাভের কিছু অংশ বোনাস শেয়ার হিসাবে বিতরণ করার সিদ্ধান্ত নিতে পারে। বোনাস শেয়ার কিভাবে কাজ করে? ধরুন আপনার কাছে কোনো কোম্পানির শেয়ার আছে এবং কোম্পানি এক শেয়ার প্রতি এক শেয়ার অনুপাতে বোনাস ইস্যুর ঘোষণা করে। এর অর্থ আপনি যত শেয়ার বর্তমানে মালিক, ঠিক ততটা শেয়ার বিনামূল্যে পাবেন। সুতরাং যদি আপনার কাছে 100 শেয়ার থাকে, বোনাস ইস্যুর পরে আপনার কাছে 200 শেয়ার হবে। তবে এটি গুরুত্বপূর্ণ যে শেয়ারের সংখ্যা বাড়লেও আপনার বিনিয়োগের মোট মূল্য তৎক্ষণে পরিবর্তিত হয় না। বোনাস ইস্যুর পর শেয়ারের দাম সামঞ্জস্য হয়। উদাহরণস্বরূপ, যদি বোনাসের আগে শেয়ারের দাম 200 টাকা হয়, তাহলে বোনাস শেয়ার ইস্যু হওয়ার পরে এটি 100 টাকায় নেমে যেতে পারে। তবে যেহেতু এখন আপনার দ্বিগুণ শেয়ার রয়েছে, তাই আপনার হোল্ডিংয়ের মোট মূল্য একই থাকে। কোম্পানিগুলি কেন বোনাস শেয়ার ইস্যু করে? শেয়ারহোল্ডারদের পুরস্কার দেওয়া। বোনাস শেয়ার হল কোম্পানির তরফ থেকে তাদের ক্যাশ রিজার্ভে কোনো প্রভাব না ফেলে তাদের বিশ্বস্ত শেয়ারহোল্ডারদের পুরস্কার দেওয়ার একটি উপায়। লিকুইডিটি বাড়ানো। শেয়ারের সংখ্যা বাড়ানোর মাধ্যমে শেয়ারের দাম কমে যায়, যা নতুন বিনিয়োগকারীদের জন্য শেয়ার কেনা সহজ করে তোলে এবং এতে ট্রেডিং অ্যাক্টিভিটি এবং লিকুইডিটি বাড়তে পারে। আত্মবিশ্বাস প্রদর্শন করা। বোনাস শেয়ার ইস্যু করা কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধির প্রতি তাদের আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়। এটি দেখায় যে কোম্পানির পর্যাপ্ত লাভ এবং রিজার্ভ রয়েছে। বোনাস শেয়ার পাওয়ার কিছু সুবিধা রয়েছে। শেয়ার হোল্ডিং বৃদ্ধি। সবচেয়ে সুস্পষ্ট সুবিধা হল আপনি আরও শেয়ার পাবেন, যা দীর্ঘমেয়াদে কোম্পানি ভালো পারফর্ম করলে উচ্চতর রিটার্ন দিতে পারে। তাৎক্ষণিক ট্যাক্সের বোঝা নেই। ডিভিডেন্ডের বিপরীতে, যা ট্যাক্সের অধীন হয়, বোনাস শেয়ারের উপর সঙ্গে সঙ্গে ট্যাক্স বসে না। আপনি যখন এই শেয়ারগুলি বিক্রি করবেন তখনই ট্যাক্সের দায় তৈরি হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বোনাস শেয়ার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উৎসাহ দিতে পারে। যেহেতু আপনি কোনো খরচ ছাড়াই অতিরিক্ত শেয়ার পান, এগুলো ধরে রাখলে কোম্পানির মূল্য বাড়লে ভালো রিটার্ন দিতে পারে। শেয়ারের দাম কমে। বোনাস ইস্যুর পরে শেয়ারের দাম কমে যায়, যা নতুন বিনিয়োগকারীদের জন্য শেয়ার কেনার আকর্ষণ বাড়ায় এবং শেয়ারের চাহিদা বাড়াতে পারে। যদিও বোনাস শেয়ার সাধারণত ইতিবাচক হিসাবে দেখা হয়, কিছু জিনিস মনে রাখা উচিত। তাৎক্ষণিক লাভ নেই। বোনাস শেয়ার পাওয়ার পরে আপনার বিনিয়োগের মোট মূল্য সঙ্গে সঙ্গে বাড়ে না। শেয়ারের দাম বাজারে শেয়ারের সংখ্যা বাড়ার সাথে সাথে সামঞ্জস্য হয়। আর্নিংস কমে যেতে পারে। শেয়ারের সংখ্যা বাড়ার কারণে প্রতি শেয়ারের আয় বা ইপিএস কমে যেতে পারে, যদি না কোম্পানির লাভ একই অনুপাতে বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বোনাস শেয়ারের আসল সুবিধা তখনই পাওয়া যায় যখন আপনি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বিনিয়োগ করেন। আসল সুবিধা কোম্পানির ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনা থেকে আসে। তাহলে আপনি কি করবেন? আপনার কাছে শেয়ার থাকুক বা না থাকুক, বোনাস শেয়ার ঘোষণা কোম্পানির মূল্যায়ন এবং আপনার বিনিয়োগ কৌশল পুনর্বিবেচনার একটি সুযোগ হিসাবে দেখা উচিত। যদি আপনার কাছে ইতিমধ্যেই শেয়ার থাকে, তাহলে আপনি অতিরিক্ত খরচ ছাড়াই আরও শেয়ার পাবেন, তবে শেয়ারের দাম কমে যায়। বোনাস শেয়ার ঘোষণা করা কোম্পানির শেয়ার যদি আপনার কাছে না থাকে, তাহলে কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করুন। আপনি যদি কোম্পানির প্রতি আস্থাশীল হন এবং আপনি যদি মনে করেন যে এটি বিনিয়োগের সঠিক সময়, তাহলে বিনিয়োগের জন্য আপনার সিদ্ধান্ত নিন। আপনার সিদ্ধান্ত সর্বদা গভীর গবেষণা
এবং আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলির উপর ভিত্তি করে নেওয়া উচিত। যদি আপনি কোম্পানির দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিশ্বাস করেন এবং আপনার হোল্ডিং বাড়াতে চান, তাহলে এক্সটেটের পরে কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতে পারে। এটি আপনাকে এক্সটেটের আগে শেয়ারের দাম বাড়ার ঝুঁকি ছাড়াই সমন্বয়কৃত দামে শেয়ার কেনার সুযোগ দেয়। তবে যদি আপনি কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাসী হন এবং ছোটখাটো দাম পার্থক্যের ব্যাপারে খুব বেশি চিন্তিত না হন, তাহলে এক্সটেটের আগে কেনা আপনাকে বোনাস শেয়ার পাওয়ার সুযোগ দেয়, যা আপনার মোট হোল্ডিং বাড়াতে পারে। সর্বশেষে, কেনার সেরা সময় আপনার বিনিয়োগ কৌশল, ঝুঁকি সহনশীলতা এবং কোম্পানির দীর্ঘমেয়াদী সম্ভাবনার উপর নির্ভর করবে। যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে সিরিয়াস হন, তাহলে শেখা চালিয়ে যান এবং তথ্যপূর্ণ থাকুন। বোনাস শেয়ারের মতো ধারণা যত বেশি আপনি বুঝবেন, ততই আপনি স্মার্ট বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আর যদি আপনি এই টিউটোরিয়ালটি সহায়ক মনে করেন, তাহলে আমার চ্যানেল টুয়ার্ডস সমৃদ্ধিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেখানে স্টক মার্কেট সম্পর্কে সহজ, পরিষ্কার এবং তথ্যপূর্ণ কন্টেন্ট পাবেন। আপনার মূল্যবান চিন্তা কমেন্টসে লিখুন এবং আপনার পছন্দের বিষয়গুলি সাজেস্ট করুন। আসুন আমরা একসাথে জ্ঞান এবং সম্পদ বৃদ্ধি করি।